আগের দিন আমি পড়িয়েছিলাম ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স পর্যন্ত। ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স সাধারণত তিন রকমের হয়, আপার ট্রায়াঙ্গুলার, লোয়ার ট্রায়াঙ্গুলার। এটি মেন দুটো, তাদের দুজনকে যে কোনো একটাকে ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স বলা হয়। তো আজকে আমি পড়াবো অ্যালজেব্রিক অপারেশন অন ম্যাট্রিসেস। তার মানে কি কি? অ্যালজেব্রিক অপারেশন মানে কি? ম্যাট্রিক্সের যোগ, ম্যাট্রিক্সের যোগটা কি কি। আমি মেনলি আজকে অ্যাডিশনটাই পড়াবো। অ্যাডিশনটা কি কি হয়, অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি হোল করে, অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল করে, এইগুলো আজকে আমি পড়াবো। মাল্টিপ্লিকেশনটা নেক্সট ক্লাসে আমরা পড়াবো। তো অ্যাডিশন, ম্যাট্রিক্স, যে কোনো দুটো ম্যাট্রিক্সের অ্যাডিশন হোল করতে গেলে তাদের অর্ডার কিন্তু সেম হতে হয়। যেমন এ একটা ম্যাট্রিক্স যদি এরকম হয়, এ আই জে এম ক্রস এন এর হয়। বি একটা ম্যাট্রিক্স যদি বি আই জে যদি এটা পি ক্রস কিউ হয়, তাহলে কিন্তু এই দুটোর অ্যাডিশন হোল করবে না। একমাত্র কখন হোল করবে? যদি এইটাও এম ক্রস এন এরই ম্যাট্রিক্স হয়, তবে আমি কি বলতে পারবো? এ প্লাস বি হোল করতে পারবো। যেমন এক্সাম্পল আমি বলছি, এ ইকুয়াল টু যদি এরকম হয় 1 2 3 3 2 1, এটা কত? 2 ক্রস 1 2 ক্রস 3 ম্যাট্রিক্স, ঠিক আছে? সেরকম বি একটা ম্যাট্রিক্স অবশ্যই এরকমই হতে হবে, 3 2 1 0 3 -1। এটাও যদি 2 ক্রস 3 হয়, তবে আমরা এ প্লাস বি হোল করতে পারবো। এ প্লাস বি ইকুয়াল টু কত হবে? 1 2 3 3 2 1 প্লাস 3 2 1 0 3 -1। এই দুটোকে যোগ করলে আমরা অ্যাডিশনের রুল অনুযায়ী প্রত্যেকটা আলাদা আলাদা করে হবে, তাহলে এটা 4 হবে। 4 এটা 4, নিচে 3 5 0, এটি আসবে এ প্লাস বি এর মান। তো অ্যাডিশনের রুল আমরা তাহলে এরপর লেখাবো। Two matrices capital A and capital B are said to be conformable for addition if they have the same order, মানে একই অর্ডারের হতে হবে, তবেই আমি কি বলতে পারবো? ওদের দুজনের অ্যাডিশন হোল করবে। নিচে ইফ, যদি এ ইকুয়াল টু এ আই জে এম ক্রস এন এর একটা ম্যাট্রিক্স হয়, অ্যান্ড বি ইকুয়াল টু বি আই জে এম ক্রস এন এর একটা ম্যাট্রিক্স হয়, তাহলে অবশ্যই তাদের যোগফলটা এক্সিস্ট করবে। দেন দেয়ার সাম এ প্লাস বি ইজ, এটাও কি হবে? এক্সিস্ট করবে এবং একটা ম্যাট্রিক্সই হবে। ওকে, then their sum a plus b is the matrix C is equal to Cij m cross n। যেখানে এই যে Cij নিলাম, ওইটা কি হবে? অবশ্যই Aij প্লাস Bij হয়। Cij equal to Aij প্লাস Bij, অবশ্যই i এর রেঞ্জ কত হবে? 1 2 করে করে n পর্যন্ত, j এর রেঞ্জ হবে 1 করে করে n পর্যন্ত। ওকে, তাহলে আমি যদি এখানে একটা এক্সাম্পল দিতে চাই, এমনি আমরা রিয়েল নাম্বারের ক্ষেত্রে এক্সাম্পল যদি দিতে যাই, তাহলে কেমন হবে? যদি এরকম এ একটা ম্যাট্রিক্স হয় 1 2 3 5 9 6, আর এটা কত হলো? 2 ক্রস 3 ম্যাট্রিক্স।
বি একটা ম্যাট্রিক্স যদি এরকম নেই -6 -9 0 3 2 1, তাহলে এ প্লাস বি এই ম্যাট্রিক্সটা আসবে কত 1 2 3 5 9 6 প্লাস -6 -9 0 3 2 1 ইকুয়াল আসছে -5, এই দুটোর যোগ হবে। ওকে, তারপরটা কত হবে -7, তারপরটা আসছে 3, তারপরে আসছে 5 আর 3 তে 8, 9 আর 2 মানে 11, 6 আর 7, এটা হবে অ্যাডিশন। তার মানে ম্যাট্রিক্সের যে কোনো দুটো ম্যাট্রিক্স অ্যাডিশন হোল করবে তখনই যদি ম্যাট্রিক্স দুটোর অর্ডার সেম হয়। ওকে, তাহলে আমরা এরপরে কি করব, অ্যাডিশন, ম্যাট্রিক্সের অ্যাডিশন হচ্ছে কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। কমিউটেটিভ প্রপার্টি মানে কি? কমিউটেটিভ প্রপার্টি যেমন আমি বলছি যে কোনো দুটো রিয়েল নাম্বার, যে কোনো এ আর বি, তো অবশ্যই আমি লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ, যে কোনো দুটো রিয়েল নাম্বার মিলে আমরা এটা লিখতে পারি। তো এইটাকেই বলা হয় কমিউটেটিভ প্রপার্টি। শুধু রিয়েল নাম্বার নয়, ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রেও হবে এ আর বি। যেমন ধরো এক্সাম্পল 2 আর 3 নিলাম, 2 প্লাস 3 করি আর 3 প্লাস 2 করি, একই ব্যাপার হবে। ঠিক আছে, থিওরেম ম্যাট্রিক্স addition, matrix addition is commutative। এটাকে আমি যদি ম্যাথমেটিক্যালি লিখবো বলি তাহলে কিভাবে লেখা যাবে, if মানে এটা অথবা দিয়ে লিখতে হয় আর কি, if যে কোনো দুটো থিওরির মধ্যে লিখতে হলো A and B be two matrices such that A plus B is defined, then A plus B is equal to B plus A। ঠিক আছে, তো আমরা এটা প্রুফ করব। প্রুফ আমরাকে অবশ্যই কিন্তু একই অর্ডারে নিতে হবে ম্যাট্রিক্সগুলোকে। সেম অর্ডার যদি না নেওয়া হয় তাহলে কিন্তু আমরা অ্যাডিশন হোল্ড করবে না আমাদের। তাহলে নেব প্রথমে লেট A ইকুয়াল টু A I J M ক্রস N, B equal to B I J M cross M, দুটো ম্যাট্রিক্স নিয়ে নিলাম। তো আমরা ধরে নেব এরকম যে A প্লাস বি ইকুয়াল টু কোনো একটা ম্যাট্রিক্স C আসছে এবং সেই ম্যাট্রিক্সটা কেমন আসবে, C I J M ক্রস N আসবে ধরো। ঠিক আছে, তো তাহলে নিশ্চয়ই আরেকটা ধরবো B প্লাস এটাও ইকুয়াল টু কোনো না কোনো একটা ডি ম্যাট্রিক্স আসবে এবং সেটা ডি আই জে এম ক্রস এন আসবে। ঠিক আছে, তো আমি যদি দেখাতে পারি যে সি আর ডি দুটো ইকুয়াল ম্যাট্রিক্স তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। তো একটা জিনিস এখান থেকে আমি কি বলতে পারবো যে সি আই জেটা নিশ্চয়ই এ আই জে প্লাস বি আই জের যোগফল, দুটো যোগফল এ আই জে আর বি আই জের যোগফল। সেম ভাবে এখানে যে আমি ডি আই জে পাচ্ছি, ডি আই জেটা কি হবে বি আই জে প্লাস এ আই জে এর যোগফল, মানে এই দুটো যোগফল। তো আমি শুরু করবো এটার থেকে, এই দুটোকে যদি আমি ইকুয়াল দেখিয়ে দিই তাহলে আমার প্রমাণ কমপ্লিট হবে। তো আমি সি আই জে ইকুয়াল টু এ আই জে প্লাস বি আই জে ইকুয়াল টু আমি বি আই জে প্লাস এ আই জে লিখতে পারি, কারণ এই যে আমি যেগুলো নিয়েছি এ আই জে কমা বি আই জে এরা কার এলিমেন্ট, গ্রাউন্ড ফিল্ডের এলিমেন্ট। তো ফিল্ডের এলিমেন্ট অবশ্যই কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করে। যেমন রিয়েল নাম্বার যদি ফিল্ড হয়
2 প্লাস 3 ইজিক্যাল টু 3 প্লাস 2 হয় আমরা জানি। তাহলে এখান থেকে আমি ইকুয়াল টু দিয়ে কি লিখতে পারি dij। তাহলে আমি কি পেয়ে গেলাম cij ইকুয়াল টু dij। তাহলে এই দুটো যখন ইকুয়ালিটি পেয়ে গেলাম তখন আমি কি বলতে পারবো সি ম্যাট্রিক্সটা এবং ডি ম্যাট্রিক্সটা দুটো ইকুয়াল। সি আর ডি যদি দুটো ইকুয়াল ম্যাট্রিক্স হয় তাহলে আমি কি বলতে পারবো a প্লাস b ইকুয়াল টু b প্লাস a। ঠিক আছে, তো এটা আমি লিখিয়ে দিচ্ছি। এরপরে b ইকুয়াল টু bij আমি প্রশ্ন let a প্লাস b ইকুয়াল টু c equal to Cij m cross n and b plus a equal to d, sorry, capital D is equal to dij m cross n। stop। then আমি এখান থেকে শুরু করব Cij, কেউ Dij থেকেও শুরু করতে পারে, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। তাহলে ইকুয়াল টু Aij প্লাস Bij ইকুয়াল টু Bij প্লাস Daij। এখানে কারণ হিসাবে লিখতে হবে সিন্স Aij, Bij belongs to F, the ground field। গ্রাউন্ড ফিল্ড মানে ওই যে আমরা ম্যাট্রিক্স যে নিয়েছি এ আর বি দুটো ম্যাট্রিক্স নিয়েছি, তার মানে কোনো না কোনো একটা ফিল্ডের এলিমেন্ট হবে ওই ম্যাট্রিক্সের এলিমেন্ট গুলো, সেই ফিল্ডটাকেই এখানে ধরা হবে। তো ইকুয়াল টু আমি ডিআই যে লিখতে পারি, তাহলে ইকুয়াল টু ডিআই যে হয়েছে, উপরটা মুছলাম। এরপর দেখো সি আর বি দুটোর কিন্তু অর্ডার সেম, সি আর ডি দুটো ম্যাট্রিক্স এদের কিন্তু অর্ডার সেম। তাহলে অর্ডার সেম হলো সিআই জে আর ডিআই জে সমান হলো, মানে ইকুয়াল ম্যাট্রিক্সের ডেফিনেশন হয়ে গেল, তাই তো। তাহলে সিন্স সি and D are of same order and Cij equal to Dij, for all I equal to 1 2 dot m j equal to 1 2 dot n। hence c equal to d, আর c আর d যদি ইকুয়াল হয়ে যায় therefore বলে আমি কি লিখতে পারবো that is a plus b equal to b plus a। তার মানে আমরা কি বলতে পারলাম যে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন অ্যাডিশন কমিউটেটিভ প্রপার্টি হোল্ড করলো। ওকে, এরপরে আমরা করাবো যে ম্যাট্রিক্স অ্যাডিশন অ্যাসোসিয়েটিভ প্রপার্টি হোল্ড করে। তাহলে নেক্সট থিওরেম, ম্যাট্রিক্স অ্যাডিশন is অ্যাসোসিয়েটিভ। তো আমরা কি করে বুঝবো যে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি আদতে জিনিসটা কি? যদি এ বি সি তিনটে যে কোনো রিয়েল নাম্বার নিই তাহলে আমরা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। এটা কি বলা হয় অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো রিয়েল নাম্বারের জায়গায় ন্যাচারাল নাম্বারও নিতে পারি, যেমন আমি যদি বলি 1 5 6 যদি ন্যাচারাল নাম্বার নিই তাহলে অবশ্যই 1 প্লাস 5 প্লাস 6 করি আর 1 প্লাস 5 প্লাস 6 করি, কোনো অসুবিধা নেই, দুটোই সেম আসবে। তো এটাকেই বলা হয় কি অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। তো এটা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও অ্যাডিশনের ক্ষেত্রেও হোল্ড করবে, ঠিক আছে। তো আমরা যদি এটা কি ম্যাথমেটিক্যালি নিই তাহলে এইভাবে লিখতে পারি ইফ এ কমা বি কমা সি বি matrices
such that the matrices অবশ্যই b প্লাস c ডিফাইন করা যেতে হবে, a প্লাস b ডিফাইন করা যেতে হবে, কমা a প্লাস b প্লাস c, আবার a প্লাস b প্লাস c, এগুলো সব যদি ডিফাইন করা যায় আর ডিফাইন তাহলে বলতে পারবো দেন a প্লাস b প্লাস c ইজিক্যাল টু a প্লাস b প্লাস c। এটার প্রুফটা আমি করাবো। প্রুফ তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, a b আর c গুলোকে সেম অর্ডারে ম্যাট্রিক্স ধরে নিতে হবে, তারপরে আমরা করতে পারবো। তাহলে let a is equal to aij m cross n, b equal to bij m cross n, and c equal to cij m cross n। হচ্ছে তিনটা আমি ম্যাট্রিক্স ধরে নিয়েছি। এরপরে আমাদের কি কোশ্চেনে বলে দেওয়া আছে এগুলো এক্সিস্ট করছে, তাহলে ওই জিনিসগুলোকে আমাকে আলাদা আলাদা করে আগে বার করে নিতে হবে। মানে এক কথায় যে b প্লাস c টা দরকার, এদিকে a প্লাস b দরকার, তাহলে লেট b প্লাস c ইকুয়াল টু, আমি যে কোনো একটা ম্যাট্রিক্স d ধরে নিচ্ছি, ঠিক আছে। তাহলে d ইকুয়াল টু নিশ্চয়ই কোনো না কোনো dij m ক্রস n হবে, এটা একটা পেলাম। আর একটা কি ধরতে হবে আমাকে, a প্লাস b টাকে ধরতে হবে, তাহলে কমা দিয়ে a প্লাস b ইকুয়াল টু কোনো একটা ই ম্যাট্রিক্স ধরলাম, ইকুয়াল টু নিশ্চয়ই eij m ক্রস n হবে, ঠিক আছে। স্টপ। এরপরে দেখো b প্লাস c আছে এখানে, তার আগে a আছে, আর a প্লাস b এর পরে আছে কত, c, তাই তো। তাহলে আমরা কি করব, এটা তো d ধরেছি, d এর আগে কত যোগ করতে হবে, a। তাহলে এবার আমরা কি করব, নাও লেট a প্লাস d, এইটাকে আমি ধরে নিলাম p ম্যাট্রিক্স, একটা ক্যাপিটাল কি হবে p, ইজিক্যাল টু স্মল p i j m ক্রস n। সেম ভাবে এইখানটায় a প্লাস b আছে, তার সাথে কত দরকার আরো c, তাহলে e প্লাস c ধরবো, এন্ড ক্যাপিটাল E প্লাস ক্যাপিটাল C, এইটাকে ইকুয়াল টু দিয়ে আমি একটা কিউ ম্যাট্রিক্স ধরলাম, যেটা qij m ক্রস n। তো আমি যদি এই দুটোকে দেখাতে পারি ইকুয়াল, p ম্যাট্রিক্স আর কিউ ম্যাট্রিক্সকে, তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। তো pq এর অর্ডার সেম, আমি যদি এই স্মল p i j আর স্মল q i j এই দুটোকে ইকুয়াল দেখাতে পারি, তাহলে আমার প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। কিন্তু তার আগে আমি কয়েকটা জিনিসকে লিখে দেবো, দেন বলে লিখবো, দেন দেখো এই যে dij আমি লিখেছি, dij মানে কত, dij প্লাস cij যোগফল, তাহলে দেন dij ইজ ইকুয়াল টু dij প্লাস cij হলো, কমা সেম ভাবে eij মানে কত লিখতে পারবো, eij ইকুয়াল টু এখান থেকে aij লিখতে পারবো প্লাস bij লিখতে পারবো, হলো। এই দুটোকে যেমন হলো সেম ভাবে আমি এইগুলোকেও লিখতে পারবো। তাহলে এখান থেকে প্রথম আমি যেটা লিখবো pij, তাহলে ওপরটা মুছলাম, pij ইকুয়াল টু কত লিখতে পারবো, pij মানে কত আছে, a আছে, তার মানে aij লিখতে পারবো, আর কি আছে d আছে, d মানে কত লিখতে পারবো, প্লাস dij। আর সেম ভাবে qij সমান কত লিখতে পারবো, qij ইকুয়াল টু কার সঙ্গে e, তাহলে eij লিখতে পারবো, প্লাস এখানটা কত আছে c, তাহলে cij লিখতে পারবো। এইগুলো হলো
নাও a প্লাস বি প্লাস সি ইজিক্যাল কত হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান কত ডি, এই যে ধরা আছে ডি, আবার a প্লাস বি সমান কত পি হয়েছে। তো পি মানে কি স্মল পি আই জে এম ক্রস এন হলো। এন্ড সেম ভাবে a প্লাস যদি আমি বি প্লাস সি করি ইকুয়াল টু a প্লাস বি সমান কত ধরা আছে ই, তাহলে ক্যাপিটাল ই প্লাস সি, ই প্লাস সি সমান কত ধরা আছে কিউ, তাহলে এটা কিউ হবে ইজিক্যাল টু কিউ আই জে এম ক্রস এন হবে হলো। তো আমি যদি প্রমাণ করতে পারি যে পি আর কিউ ম্যাট্রিক্স গুলো ইকুয়াল, তাহলে প্রমাণ কমপ্লিট হয়ে যাবে। তো এখান থেকে আমি কি বলতে পারছি, একটা জিনিস বলতে পারছি যে পি আর কিউ দুটো ম্যাট্রিক্সের অর্ডার গুলো সেম, তাই তো। তাহলে আমি এখান থেকে ওই কনক্লুশনটা লিখবো, therefore capital P and capital Q are matrices of the same order and আরেকটা কি করতে হবে, আমাকে এই প্রমাণটা করতে হবে, and Pij equal Pij সমান কত ছিল, এই যে এখানে Aij প্লাস Dij ছিল। এরপর আমি Dij এর মান বস করাবো। Dij সমান আমার কত আছে, Dij সমান আছে Aij টা লিখলাম প্লাস এই যে Dij সমান কত আছে Bij প্লাস Cij আছে। এরপরে আমরা কি করব, এই ব্র্যাকেটটাকে চেঞ্জ করব, কারণ Aij Bij আর Cij সব ফিল্ডের এলিমেন্ট। তাহলে এখান থেকে ইকুয়াল টু করে আমি এটা লিখতে পারি Aij প্লাস Bij প্লাস Cij, সাইডে অবশ্যই লিখতে হবে কি সিন্স Aij, Bij, Cij প্রত্যেকটাই কার এলিমেন্ট, ফিল্ডের এলিমেন্ট হলো এখান পর্যন্ত। তো এখান থেকে এবারে আমরা এটা বলতে পারবো, এই জায়গাটা দেখো, এটার থেকে আমি কি বলতে পারবো Eij প্লাস এটা যেমন Cij ছিল Cij, এরপরে এইখানে আছে Eij প্লাস Cij সমান কত আছে Qij। ওকে, তাহলে আমার কি প্রমাণ হয়ে গেল এখান থেকে, যে ক্যাপিটাল P আর ক্যাপিটাল Q এর অর্ডার সেম এবং Pij মানে ওর এলিমেন্ট গুলো P এর ইকুয়াল টু Qij। তার মানে এখান থেকে